আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু আসসালামু ওয়াসসালাতু আলা আশরাফিল আম্বিয়া ওয়া নবিয়িনা মুহাম্মদ ওয়া তাবিন ওয়া আজমাইন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রাব্বি জিদনি ইলমা রব্বানা জিদনা ইলমা। আলহামদুলিল্লাহ আমরা অনেকদিন একটু ব্রেকের পরে আজকে আমরা আবার শুরু করছি সূরা আলে ইমরানের যে তাফসীর আলোচনা। আমরা একটু রিভিউ করে তারপরে আজকের ক্লাসের যে আয়াতটা সেটা আমরা কন্টিনিউ করবো ইনশাআল্লাহ। আমরা লাস্টের যেখানে আলোচনাতে ছিলাম সেখানে আমরা লাস্ট 156 নাম্বার আয়াত পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। তো আমরা যদি একটু প্রিভিউ দেখি যে এখানে বেসিক্যালি আমরা পুরা এই সূরা আল ইমরানের এই অংশটাতে আমরা বিশেষ করে উহুদের যুদ্ধের কনটেক্সটের উপরে আল্লাহ সুবহান তাআলা যে কমেন্টগুলো করছেন সেটা সম্পর্কে বর্ণনাগুলো দেখছিলাম। তো এখানে আয়াত নাম্বার 152 দিকে আল্লাহ সুবহান তাআলা যে জিনিসটা আমাদের সামনে তুলে ধরলেন সেটা হচ্ছে কিভাবে দলবদ্ধভাবে একটা টিম বা একটা দল কিভাবে হেরে গেল, কি কি কারণে হেরে গেল উহুদের যুদ্ধে। তাদের যে আমরা বলতে পারি যে এক ধরনের বিপর্যয় নেমে আসছিল, এটার কারণগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছিলেন। তো সেখানে আমরা তিনটা কারণ দেখেছিলাম। একটা হচ্ছে যে যুদ্ধের জন্য যে দৃঢ়তা, সে দৃঢ়তা তাদের নষ্ট হয়ে গিয়েছিল। হ্যাঁ, যুদ্ধের মনোবলটা তাদের কমে গিয়েছিল। দ্বিতীয় কারণটা ছিল তারা নিজেদের মধ্যে তারা বিতর্ক করছিল, তর্ক করতেছিল একজনের সাথে আরেকজন নিজেদের টিম মেম্বারদের মধ্যে। আর তৃতীয় যেটা ছিল যে তারা অবাধ্য হয়ে গিয়েছিল, তাদের দলনেতার অবাধ্য হয়েছিল। তাহলে এই যে তিনটা কারণ, এই তিনটা কারণে দলগতভাবে তারা ফেল করলো। এটা ছিল আয়াত নাম্বার 152-তে। এরপরে আমরা আবার দেখেছিলাম যে আয়াত নাম্বার 155-এর দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্ডিভিজুয়ালি একটা মানুষ কেন ফেল করে সেই জায়গাটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফোকাস করছেন। যে আমরা তো অ্যাজ হিউম্যান বিইং আমরা কি করতেছি, আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু নানা রকম পরীক্ষার সম্মুখীন হচ্ছি। তো আমাদের জীবনে ইন্ডিভিজুয়ালিও আমরা অনেক সময় পরীক্ষা দেই, আবার সম্মিলিতভাবেও কিন্তু আমাদের উপরে বিভিন্ন বিপর্যয় নেমে আসে, তখন আমাদের পরীক্ষাগুলো হয়। তো আয়াত নাম্বার 155-56-তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জিনিসটাতেই ফোকাস করলেন যে ইন্ডিভিজুয়ালি মানুষ কেন ফেল করে। তখন আমরা দেখলাম যে মানুষ তাদের নিজেদের কিছু ভুলের কারণে শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যায়। অথবা আমরা এভাবে বলতে পারি যে আমরা এই গ্যাপটা তৈরি করি, আমাদের তৈরি করা গ্যাপের মধ্যে শয়তান ওয়াসওয়াসাটা দেয়। আর তখন সেটাতে আমরা মানে সেই ট্র্যাপে আমরা পা দিয়ে ফেলি। তো শয়তান এখানে এই ব্যাপারটা এরকম যে আহ, শয়তান একটা কারণ, আমাদের ভুলগুলা হওয়ার একটা কারণ শয়তান, কিন্তু সেই সাথে আমাদের নিজেদেরও এখানে রেসপন্সিবিলিটি আছে। হ্যাঁ, মানে আমরাও স্কোপ দিয়েছি শয়তানকে যে সে আমাদেরকে এই ওয়াসওয়াসাগুলো দেয়। তো এই দুইটা একসাথে যখন সম্মিলিতভাবে হয় তখনই কিন্তু আমাদের পদস্খলন হয় বা আমাদের ভুলগুলা হয়। তো এই জিনিসটা আমরা আমরা অনেক সময় আমরা সব সময় দোষারোপ করি যে আমার শয়তানের কারণে এটা হয়েছে বা শয়তান আমাদেরকে ওয়াসওয়াসা দিছে। কিন্তু আমরা নিজেদের যে আমাদের কোথায় গ্যাপ ছিল বা আমি কেন আমার ইমান ধরে রাখতে পারি নাই, এই জায়গাগুলোতে আমরা অনেক সময় অ্যানালাইজটা করতে পারি না। তো সেটাও আমাদেরকে মানে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরায় দিচ্ছেন যে এই কারণে, নিজেদের ভুলের কারণে, তোমাদের ভুলের কারণে শয়তান তোমাদেরকে তখন এই এই কাজে ওয়াসওয়াসা দিয়ে থাকে। তো যেটা আমাদের অনেক সময় পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে আয়াত নাম্বার 156-এ, যেমন এই এই আয়াতটাতে দেখেন যে এই আয়াতটাতে আমরা যদি বাংলাটা দেখি, এখানে বলা হচ্ছে হে ইমানদারগণ, তোমরা তাদের মতো হয়েও না যারা কাফের কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা বন্ধুরা যখন কোনো অভিযানে বের হয় কিংবা জিহাদে যায় তখন তাদের সম্পর্কে বলে যে তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে মরতও না আর আহতও হতো না। এই যে একটা স্টেটমেন্ট যেটা আহ, মানুষ মানুষকে বলে থাকে, হ্যাঁ, এবং এই যে কারা বলে দেখেন নিজেদের আত্মীয় স্বজন ভাই বন্ধুরা যখন বলতেছে যে তুমি যদি এটা করতা তাহলে এটা হইতো না, তুমি যদি এভাবে চলতা তাহলে হইতো না। এই যে যদি, এই টার্মস গুলা যখন আমরা ব্যবহার করতেছি তখন কি হইতেছে, একটা আক্ষেপ তৈরি হইতেছে। হ্যাঁ, যে এই যে একটা অনুতাপ যে হ্যাঁ যদি আমি যদি না যেতাম, আমি যদি ওদের সাথে থাকতাম, হ্যাঁ তাহলে তো এটা হতো না। এই যে একটা এটা একটা আক্ষেপের কারণ। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে বলতেছেন যে এই ধরনের ধারণা যারা করবে, হ্যাঁ, তাহলে সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি তারা করতে পারে এই ধরনের কথা বলার মাধ্যমে। মানে এই যে মরতাম না হইলে যদি ঘরে থাকতাম, এই ধরনের কথা যদি বলা হয়, এটার ফলে কি হয়, মনের ভিতরে একটা আক্ষেপ তৈরি হয়।
যে হ্যাঁ হয়তো সে বেঁচে থাকতো, হয়তো সেটা হইতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তরে বলতেছেন যে অথচ আল্লাহই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তার মানে এই কথাগুলা আসলে ভিত্তিহীন, এই কথাগুলা সঠিক নয়। যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কদিন হায়াতকাল দিয়েছেন সে কদিনই বেঁচে থাকবে, আর যখনই যেভাবে মৃত্যু লিখে রেখেছেন তখনই সেভাবে সে মারা যাবেন। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লিয়ারলি যখন জানিয়ে দিচ্ছেন যে জীবন এবং মৃত্যুর মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা কিনা আমরা ভুলে যাই। হ্যাঁ, এবং ভুলে যাওয়ার কারণে আমরা কি করতেছি, আমরা বিভিন্ন এই যে যদি টদি এগুলা বলে আমরা ক্লজ খোঁজার চেষ্টা করতেছি, বা আমাদেরকে শোনানো হয় যখন, তখন আমরা আক্ষেপ করতেছি। তো এই আক্ষেপের একটা কারণ কখন তৈরি হবে, যখন মানুষের ইমানটা দুর্বল থাকবে, তখন এই আক্ষেপগুলা কাজ করবে। তো তোমাদের সমস্ত কাজই, তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ সবকিছু দেখেন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন যে মানে এই যে আমাদের স্টেটমেন্ট গুলা বা আমাদের মনের অবস্থাগুলা, এগুলা কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবজার্ভ করতেছেন। মানে আমরা আমাদের ইমানের দুর্বল মুহূর্তগুলোতে আমরা কি করতেছি, বা আমরা কিভাবে আমাদের রেসপন্সটা দিচ্ছি মানুষের এই সমস্ত কমেন্টে, সেগুলোই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবজার্ভ করেন, আল্লাহ সবকিছুই দেখেন। তো এরপরে আয়াত নাম্বার 157-এ দেখেন বলা হচ্ছে যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার এই যখন আমাদেরকে সমস্ত আহ, ইয়াগুলো ধরাই দিলেন, ভুল ত্রুটিগুলো ধরাই দিলেন, যে আমরা শয়তানকে ভুলে যাই, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করি না, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন মৃত্যুর মালিক, এই জিনিসগুলো যখন আমরা ভুলে যাই, তখন কি হচ্ছে, তখন আমাদের এই ফেলিওর গুলা আসতেছে বিভিন্ন দিক থেকে। তো এরপরে এখানে 157-এ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আমাদের অ্যাম্বিশনটা কি হওয়া উচিত, বা আমাদের গোল বা ফোকাসটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার স্মরণ করায় দিচ্ছেন। যেমন এখানে বলা হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা ইন কুতিলতুম ফি সাবিলিল্লাহ। বলা হচ্ছে যে আর যদি, অ্যান্ড ইফ, কুতিলতুম, তোমরা যদি নিহত হও, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়, আও মুততুম, লামাগফিরাতুম মিনাল্লাহ, অথবা যদি তোমাদের মৃত্যু হয়, তাহলে কি তোমাদের জন্য হচ্ছে মাগফিরাত মিনাল্লাহ, আল্লাহর তরফ থেকে, ওয়া রহমাতুন খয়রুম মিম্মা ইয়াজমাউন, এবং সেই সাথে আল্লাহর মাগফিরাত, এবং সেই সাথে হচ্ছে আল্লাহর তরফ থেকে রহমত, যেটা কিনা অনেক বেশি উত্তম তোমরা যা জমা করো তার থেকে। হ্যাঁ, মিম্মা ইয়াজমাউন। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্মরণ করে দিচ্ছেন যে আমরা আমাদের ব্রডার যে সাকসেস, বা আমাদের যে গোল হওয়া উচিত, যে জান্নাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা, এইটা আমরা পাইতে পারি খুব সহজেই কিভাবে, যদি আল্লাহর পথে বা আল্লাহর রাস্তায় শহীদ হওয়া যায়। এই যে শহীদ হওয়াটা, এটা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। কিন্তু যুদ্ধক্ষেত্রে এটা এটা ঠিক ততটাই ভয়ঙ্কর একটা রিয়েলিটিও। হ্যাঁ, মৃত্যুকে ফেস করা, হ্যাঁ, যুদ্ধক্ষেত্রে সামনাসামনি মৃত্যুকে ফেস করা, এটা যেরকম সাহসিকতা প্রয়োজন, সেই রকম কি মানে ইমানের সেই সেই বলিয়ান থাকাটাও খুব প্রয়োজন। তো এই জায়গাটাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষাটা নিচ্ছেন, যে ওই মানে ওই ইনসিডেন্টের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশালি বলতেছেন উহুদের যুদ্ধে, যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি ছিল তাদের জন্য, যে তারা জান্নাতকে পেয়ে যাচ্ছে আল্লাহর পথে শহীদ হওয়ার মাধ্যমে। তো সেখান থেকে তারা অনেকেই কি করেছিল, সেই সময় পলায়ন করেছিল। উহুদের যুদ্ধের ময়দান থেকে অনেকে, যাদের ইমান দুর্বল ছিল, তারা অনেকেই পলায়ন করেছিল। তারপরে তারা যে কমান্ড মানে নাই, হ্যাঁ, এবং পরবর্তীতে তারা মানে ফেল করেছিল এই জায়গাটাতে, যে এবং তারা মৃত্যুকে, তারা মানে মৃত্যু ভয়ে তারা পলায়ন করেছিল। পলায়নের কারণটা কি ছিল, মৃত্যু ভয়ে পলায়ন করেছিল। তো এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে তোমরা তো চেয়েছিলে এই শহীদের মৃত্যু। হ্যাঁ, আর এটা তোমাদের জন্য বিরাট একটা অপরচুনিটি ছিল, যেটা তোমরা মিস করে গেছো। তো কি মিস করেছো তোমরা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে যদি তোমরা কুতিলতুম, এই যে এখানে যেটা বলা হচ্ছে যে তোমাদের যদি নিহত হইতে আল্লাহর পথে, হ্যাঁ, এটা একটা ঘটনা, যে সেইখানে আমরা যেটাকে স্পট ডেড বলি, যে ওই জায়গাতে আল্লাহর আল্লাহর পথে মানে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাওয়া। আও, অথবা আহত ছিল, পরবর্তীতে মৃত্যুবরণ করলো, মুত্ত মানে হি ডাইড লেটার অন, ওই যুদ্ধের ময়দানে না, হয়তো পরবর্তীতে আহত অবস্থায় একদিন পরে বা কিছুদিন পরে সে মৃত্যুবরণ করলো, কিন্তু ইনসিডেন্টটা ছিল ওই যুদ্ধ কেন্দ্রিক, ওই আল্লাহর পথেই সে মৃত্যুবরণ করেছে লেটার অন। তো এখানে দ্বিতীয় ইয়াটা বলা হচ্ছে যে তোমরা মৃত্যুবরণ করেছো পরে, আহত থেকে পরে মৃত্যুবরণ করেছো। তাহলে এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ডটার কথা বলছেন, যে আল্লাহর ক্ষমা এবং আল্লাহর রহমত। এবং এইটা যে কত বড় একটা
মানে অপরচুনিটি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এটা তোমরা যা জমা করতেছো। আমরা কি জমা করতেছি? আমরা আমরা ভালো কাজ করার চেষ্টা করতেছি, আমরা কিছু দান খয়রাত করার চেষ্টা করতেছি, আমরা মানুষের হেল্প করার চেষ্টা করতেছি, এবং এটা বা আমরা আল্লাহর ইবাদত করার চেষ্টা করতেছি, কিন্তু এটা আমরা লাইফ টাইম করার পরেও এগুলা পুরাটা জমা করলেও এর থেকে বেটার হতেছে কি? আল্লাহর ক্ষমা পেয়ে যাওয়া এক মুহূর্তের মধ্যে। হ্যাঁ, আল্লাহর ক্ষমা এবং রহমত পেয়ে যাওয়া। তো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তোমরা কি মিস করলা। হ্যাঁ, যে যেটা তোমাদের একবারেই দিয়ে দিতাম, সেটা তোমরা সারা জীবন জমা করেও সেটা ওইটার থেকে ভালো হবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শহীদের মৃত্যুটা হচ্ছে খয়রুম মিম্মা ইয়াজমাউন, যা তোমরা জমা করো তার থেকে অনেক অনেক গুণ ভালো। আচ্ছা, এরপরে আয়াত নাম্বার 150, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়ালা ইম মুত্তুম, এটা হচ্ছে সেকেন্ড কেস, যে অথবা কোনো এক সময় তো তুমি মারা যাবাই। হ্যাঁ, এটা কিন্তু যুদ্ধের ময়দানে না, এটা ইন জেনারেল সবার জন্য মৃত্যু সবার হবে, সে কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলতেছেন যে ওয়ালা ইম্মুত্তুম, অথবা তুমি যখন নর্মাল অবস্থায় মারা যাবা, আও কুতিলতুম, তো অথবা যদি তোমায় নিহত হও কোনো কারণে, অ্যাক্সিডেন্ট হইতে পারে, তোমার কেউ 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 মার্ডার হইতে পারে, অ্যাক্সিডেন্ট হইতে পারে। হ্যাঁ, তো একটা হচ্ছে নর্মাল ভাবে মৃত্যুবরণ করা, অথবা কারো দ্বারা তার মৃত্যু হওয়া। তো দুটার যে কোনোটাই হতে পারে। এটা জেনারেল কেস, এটা সবার জন্য প্রযোজ্য হতে পারে। তখন বলা হচ্ছে যে তারপরে তারপরে তোমাকে কোথায় ফিরায় নিয়ে আসা হবে? আল্লাহর কাছেই তো ফিরায় নিয়ে আসা হবে। হ্যাঁ, তাহলে এটা বলা হচ্ছে যে লা ইলাল্লাহি তুহশারুন, যে তো তোমাদের তো আল্লাহর কাছেই নিয়ে আসা হবে, হাসর করা হবে। হাসর করা মানে জমা করা হবে, মানে রিটার্ন ব্যাক টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা হবেই হবে। সেটা সেটা হোক সেই যুদ্ধের ময়দানে, অথবা হোক তার 15-20 বছর পরে, অথবা হোক তার পরের দিন। তো যে যখনই হোক না কেন, টাইম ফ্রেমটা যাই হোক না কেন, ডেস্টিনেশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা বলা হচ্ছে তাহলে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলার মাধ্যমে এটা বোঝাচ্ছেন যে যে আমরা যদি 2 দিন বেশিও বাঁচি, তারপরও আমার মৃত্যু আসবেই। আর সেই মৃত্যুর পরে আমাকে আলটিমেটলি আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলতে চাচ্ছেন যে যে তাহলে তোমরা ওই অপরচুনিটিটা কেন মিস করতেছো, যে তোমরা একটা শহীদের মৃত্যু নিবা। হ্যাঁ, যে মৃত্যুটাকে আল্লাহর জন্য, যে যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলার জন্য একসেপ্ট করা, এই মৃত্যু থেকে পালানোর মাধ্যমে সেটা সেটা তো আসলে মৃত্যু থেকে পালানো যাবে না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝাতে চাচ্ছেন। হ্যাঁ, যে যে ওইটার যে একটা গোল্ডেন অপরচুনিটি, দ্যাট উইল নট কাম এগেইন, ওইটা আর সেকেন্ড টাইম তো আর আসবে না। তো এই এই জিনিসটাকেই এখানে এক্সপ্রেস করা হইতেছে যে হ্যাঁ, যেভাবেই আমরা মৃত্যুবরণ করি না কেন, সেটা 2 দিন বেশি বেঁচে হোক বা 2 দিন কম বেঁচে হোক, তো আলটিমেটলি আল্লাহর কাছেই আমাদেরকে যেতে হবে। এরপরে বলা হচ্ছে আয়াত নাম্বার 159-এ যে আচ্ছা, এখানে আর দুইটা রেলিভেন্ট আয়াত আছে, যে আয়াত নাম্বার 158-এর সাথে আমি একটু আপনাদেরকে এটা দেখাই। এখানে বলা হচ্ছে, আমি একটু ইয়া করি, দেখেন 17 নম্বর সূরার 49 নম্বর আয়াতে, আয়াত নাম্বার 49-এ দেখেন এখানে বলা হচ্ছে ওয়াকালু ওয়া ইযা কুন্না ইযামান ওয়া রুফাতান ফা ইন্না লামাবউসুনা খলকন জাদীদা। তারা বলে, যখন আমরা অস্থিতে পরিণত হব আর চূর্ণ বিচূর্ণ হয়ে যাব, তখনও কি নতুন করে সৃজিত হয়ে উত্থিত হব? মানে মানুষ যখন মানে মানুষ যে তার যে পুনরুত্থান হবে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াইলাইহি তুহশারুন, আল্লাহর দিকেই আমাদেরকে পুনরুত্থিত করা হবে। তো তখন মানুষ তখন ভাবে কি যে আচ্ছা, মৃত্যুর পরে এই যে আমরা হাড্ডি গুড্ডি হয়ে যাব, তো এরপরে কিভাবে আবার আমরা আবার আমাদের এই হাড্ডিগুলো জোড়া লেগে কি আমরা আবার আবার এই মানে পুনরুত্থিত হব? তো এই যে তাদের এই যে একটা কোয়েরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলতেছেন যে তোমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিপ্লাই দিচ্ছেন যে তোমরা হাড্ডি গুড্ডি কেন, তোমরা যদি পাথরও হয়ে যাও, হাড্ডির থেকে শক্ত কি পাথর বা লোহা, আল্লাহ বলতেছেন যে তোমরা যদি ওইটাও হয়ে যাও, তারপরেও তোমাদের রিটার্ন করা হবে। হ্যাঁ, মানে হাড্ডির থেকেও শক্ত কি পাথর। তো আল্লাহ বলতেছেন যে তোমরা পাথর হয়ে যাও কিংবা লোহা, পাথর হয়ে যাও কিংবা লোহা, অথবা এমন কোনো বস্তু যা তোমাদের ধারণায় খুবই কঠিন, তথাপি তারা বলবে আমাদেরকে কে পুনর্বার কে সৃষ্টি করবে। হ্যাঁ, যে মনে করেন যে তাদের কনসেপ্টে এরকম যে হাড্ডি কিভাবে আবার ব্যাক করবে। আল্লাহ বলতেছেন হাড্ডি কেন, তুমি পাথর হও বা এর থেকেও শক্ত কিছু হও।
হ্যাঁ, যদি এই যে তোমাকে পুনরায় রিটার্ন কে করবে, আল্লাহ উত্তর দিচ্ছেন যে যিনি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা আপনার সামনে মাথা নাড়বে এবং বলবে এটা কবে হবে, মানে এখনো তারা মানে ডাউটফুল যে এটা পসিবল কিনা। তখন তারা বলছে এটা কবে হবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে বলুন সম্ভবত শীঘ্রই, যে হ্যাঁ, যে খুব তাড়াতাড়ি হবে ঘটনাটা। আবার এরকমই সিমিলার একটা আয়াত দেখেন, 6 নাম্বার সূরার 30 নাম্বার আয়াতে আমরা একটু যাই। আয়াত নাম্বার 30, আয়াত নাম্বার 30 দেখেন, এখানে বলা হচ্ছে এই যে যদি আপনি দেখেন যখন তাদেরকে প্রতিপালকের সামনে দাঁড় করানো হবে, তিনি বলবেন এটা কি বাস্তব নয়। মানে এই যে তোমরা যে ডাউট দিচ্ছিলা যে আমরা কি, আমাদেরকে কিভাবে পুনরুত্থান করা হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দাঁড় করায় বলবেন যে এটা কি সত্যি না। হ্যাঁ, তখন তারা বলবে যে হ্যাঁ, আমাদের প্রতিপালকের কসম। তিনি বলবেন অতএব স্বীয় কুফরের কারণে শাস্তি আস্বাদন করো। মানে তোমরা তো ওই সময় বিশ্বাস করো নাই, কাজে এখন তোমাদের কি, তোমাদের তোমাদের জন্য আছে শাস্তি, যেটা তোমরা এখন ভোগ করো, এভাবে তাদেরকে বলা হবে। তার মানে এই যে অবিশ্বাসটা, যখন আমরা যখন এই নানা রকমের এক্সকিউজ দিব, হ্যাঁ, মৃত্যু থেকে পালানোর বা এভাবে যে রিটার্ন হবে না আল্লাহর দিকে, এগুলো যদি কেউ বিশ্বাসটা যদি তার পোক্ত না হয়, তাহলে তার ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই জিনিসগুলো বলতেছেন যে যে আমরা যে রিটার্ন হব এটা এটা দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। হ্যাঁ, আর যারা বিশ্বাস করবে না তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন দাঁড় করায় বলবে যে এবার বলো এটা কি সত্যি কিনা। হ্যাঁ, তো তখন তারা ঠিকই বলবে যে হ্যাঁ, আল্লাহ আমাদের রবের কসম। কিন্তু সেই দিন কি তাদের ওই স্বীকারোক্তিতে তারা কোনো পার পাবে না, আল্লাহর আযাব তখন তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ আমাদেরকে এরকম পরিণতি থেকে রক্ষা করেন। তো আমরা এখন যেটা বলছিলাম যে আয়াত নাম্বার 159, 159 এবার স্টার্ট করি, দেখেন। তো এখানে বলা হচ্ছে ফাবিমা রহমাতিন, ফা, এটা, এই ফাটা দিয়ে বলা হচ্ছে যে মানে এটা অনেকগুলা কনসিকুয়েন্সের পরে এটা আসছে ফা। এই ফা দিয়ে এটা বোঝা যাচ্ছে যে মানে পূর্ববর্তী যে অনেকগুলা ইনসিডেন্ট, অনেকগুলো ভুল ভ্রান্তি, অনেক বিপর্যয়, যা কিছু মুসলিমদের নিজেদের কামাই ছিল বা তারা নিজেরা ভুল ভ্রান্তির মাধ্যমে এই এই ঘটনাগুলা ঘটেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। তো তো এই সমস্ত কারণের পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ফা বিমা রহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, যে এই বিকজ এত কিছুর পরেও যে তুমি যে রহমত, এটা আল্লাহর তরফ থেকে তাদের প্রতি, যে তাদের প্রতি তুমি খুব জেন্টেল বা তাদের প্রতি তুমি সফট ভাবে আচরণ করতেছো, এটা আল্লাহর তরফ থেকে কি একটা রহমত। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে কখনোই আহ, দূর দূরে ঠেলে দেন নাই। হ্যাঁ, তারাও কিন্তু মিটিং এর অংশ ছিল। উহুদের যুদ্ধের পরবর্তীতেও কিন্তু যখনই প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসছেন, তখন কিন্তু সেই যোদ্ধারাও ওখানে ছিল, সেই তীরন্দাজরাও ওখানে ছিল যারা ভুল করেছে, সেই সাহাবীরাও সেখানে ছিল যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে। হ্যাঁ, তো তাদেরকে নিয়েই কিন্তু আবার মিটিং, তাদের সামনেই কিন্তু কোরআনের এই বাকি আয়াতগুলো রিভিল হচ্ছে। সো এমন না যে তাদেরকে বয়কট করা হয়েছে বা তাদেরকে কোনো পানিশমেন্ট দেওয়া হয়েছে, এরকম কিছুই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি তখনও সফট ভাবে এবং জেন্টল ভাবেই আচরণ করছেন, এবং অলরেডি কি প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ক্ষমাও করে দিয়েছেন। তো এখানে এই ব্যাপারটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইলাইট করলেন, যেটা আল্লাহর তরফ থেকে একটা রহমত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছুর পরও তাদের প্রতি খুবই সফট এবং জেন্টেল। এরপর বলা হচ্ছে ওয়ালাউ কুনতা ফাজ্জন গলিযল কলবি, এবং বলা হচ্ছে যে আর যদি কুনতা, আপনি যদি হইতেন রুড, ফাজ্জন এবং গলিজ এবং হার্শ, মানে খুবই যদি রুক্ষ আচরণের হইতেন অথবা যদি তাদের সাথে খুবই কর্কশ হইতেন, হ্যাঁ, তাহলে কি হইতো, অথবা আপনি যদি খুব শক্ত মনের অধিকারী হইতেন, গলিজ আল কল্ব, যদি খুব রুড হার্টেড হইতেন বা খুব হার্শ হার্টেড হইতেন, তাহলে বলা হচ্ছে যে লা লাং ফাদ্দু মিন হাওলিক, তাহলে আপনি তাদেরকে, মানে এই যে যারা এখন আপনার আশেপাশে বসে আছে তাদেরকে আপনি আশেপাশে পাইতেন না। মানে যেটা হয় যে রাগী মানুষের আশেপাশে কিন্তু মানুষ থাকতে চায় না।
হ্যাঁ, তাহলে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই যে সফটনেস, এটার কারণেই কিন্তু মানুষ তার প্রতি আকর্ষিত হতো। হ্যাঁ, তারা তাদের ভুল সত্ত্বেও দেখেন তারা কিন্তু প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তারা কমফোর্টেবলি তারা তার সাথে বসেছেন মিটিংয়ে। সো এটা পসিবল হয়েছে কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আচরণটা খুবই সফট ছিল তার তার অনুসারীদের প্রতি। তারপরে বলা হচ্ছে যে যে ফাফু আনহুম, হ্যাঁ, দেন পার্ডন দেম, অতএব তাদেরকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমর করছেন বা আদেশ দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আপনি তাদেরকে ক্ষমা করুন। ওয়াস্তাগফির লাহুম, এবং তাদের জন্য ক্ষমা চান, তাদের জন্য ক্ষমা চান। ওয়াশাওয়িরহুম, এবং তাদের সাথে মাশওয়ারা করা বা তাদের সাথে পরামর্শ করা, ফিল আমর, যে কোনো কাজের ব্যাপারে তাদেরকে আবার কি করা, তাদেরকে আবার পার্ট অফ দা মানে এটাকে কি বলবো আমরা, মানে এই যে যুদ্ধের যেই স্ট্র্যাটেজি গুলা যখন আবার নীতি নির্ধারণ হবে, হ্যাঁ, বা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে কাজগুলো যে আবার নির্ধারণ হবে, তখন তারা কিন্তু আবার কি অ্যাজ এ মেম্বার তারা আবার জয়েন করবে। তো তাদের তাদের উপদেশ নেওয়া হবে, তাদের গ্রহণযোগ্যতা আছে, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য, যারা বিভিন্ন রকমের ভুলভ্রান্তি যাদের দ্বারা হয়ে গিয়েছিল তাদের ক্ষমা করার জন্য, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য বলা হচ্ছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করছেন, এবং সেই সাথে বলা হচ্ছে যে তাদেরকে আবার পার্ট অফ দ্য টিম হিসেবে একসেপ্ট করা, এবং তাদেরকে তাদের উপদেশকে গ্রহণ করা, তাদের সাথে সলা পরামর্শ করা, হ্যাঁ, যে কোনো কাজের ব্যাপারে। এরপরে বলছেন ফাইজা, অতএব যখন আজামতা, ইউ হ্যাভ ডিসাইডেড, যখন এই সলা পরামর্শ যখন করা হইলো, বা যখন উপদেশ নিয়ে একটা কাউন্সিল থেকে যখন একটা ডিসিশন এটা গ্রহণ করলেন দলনেতা, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেটা বলতেছেন যে যখন আপনি একটা সিদ্ধান্তে উপনীত হলেন, হ্যাঁ, আজামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আপনি তাওয়াক্কুল করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ভালোবাসেন যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। হ্যাঁ, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত ভালোবাসেন। এখন এটা অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ, সেই সাথে তার অনুসারীদের প্রতিও। তার মানে আমাদের জন্য কিন্তু এখন এই একই জিনিসটা প্রযোজ্য, যে আমরা যে কোনো কাজ যখন আমরা করব, তখন আমরা কি করি, আমরা মানে কোনো ডিসিশন, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা অনেক মানুষকে এফেক্ট করতেছে, সেটা নেওয়ার সময় সম্মিলিত একটা মিটিং করে সবার শলা পরামর্শ, সবার চিন্তা ভাবনাগুলো শেয়ার করার মাধ্যমে একটা সিদ্ধান্তে আসতে হবে। যেমন উহুদের যুদ্ধের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সবাইকে নিয়ে মিটিংয়ে বসছিলেন, এবং সবার থেকেই তিনি পরামর্শ চেয়েছেন। কেউ কেউ বলেছে যে আমরা মদিনার ভেতরে থেকে আমরা ডিফেন্স তৈরি করব, কেউ বলেছে যে না, আমরা মদিনার থেকে একটু দূরে যেয়ে উহুদের প্রান্তরে যেয়ে আমরা যুদ্ধ করব। তো এই যে বিভিন্ন পরামর্শ আসছে, এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা উপায় সিলেক্ট করতে হয়েছে। হ্যাঁ, তো এখন একটা জিনিস খেয়াল করি আমরা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উনি একজন রাসূল হিসাবে ওনার উপরে প্রথমত সরাসরি ওহী নাজিল হন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি আদেশ করেন। দ্বিতীয় হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফের প্রত্যেকটা কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। তাহলে এবং দেখা যাচ্ছে যে সেই জিনিসগুলাই আমরা রেকর্ড করতেছি হাদিস হাদিস হিসাবে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে উপদেশ বাণী বা তিনি যেগুলো যেভাবে কাজ করেছেন সেগুলোকে আমরা হাদিস হিসেবে, রেফারেন্স হিসেবে গ্রহণ করতেছি। এখন তার লাইফ, তার তো ওনার তো একটা লাইফ, হ্যাঁ, লাইফের মধ্যে প্রতিদিনে অনেক ডিসিশন আমরা নেই, তাই না? আমরা কোন ড্রেসটা পরবো, আমরা কোন কাজটা করব, আমরা কোথায় কি বলবো, এই অনেক অনেক প্রতি মুহূর্তে কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার থাকে। তো রাসূল, অ্যাজ এ রাসূল, প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এই ডিসিশনগুলো তিনি নিজেই নিচ্ছেন। হ্যাঁ, এবং যেখানে যেখানে কারেকশন দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আয়াতের মাধ্যমে অথবা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই জায়গাগুলোতে উনি দিচ্ছেন বা বলে দিচ্ছেন, যেগুলো আমরা কোরআনের আয়াতের মাধ্যমে জানি, অথবা আমরা যে ইয়া হিসেবে জানি, হাদিসের রেফারেন্স থেকে আমরা জানি। তো প্রফেট সাল্লামের এরকম না যে প্রত্যেকটা স্টেপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলে দিচ্ছেন, সেটা না। রাসূল প্রফেট অ্যাজ এ হিউম্যান উনি নিজেও ডিসিশন নিচ্ছেন। হ্যাঁ, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবজারভেশনের আন্ডারই নিচ্ছেন।
তো এই ব্যাপারটা এরকম যে যখন রাসূলুল্লাহ সাল্লাম ডিসিশনটা নিলেন, তখন কিন্তু এরকম না যে প্রফেসর সাল্লাম ওই মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার পরে ইস্তেখারা করেছেন বা তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পারমিশনের জন্য ওয়েট করেছেন, এরকম না। হ্যাঁ, এই ডিসিশনটা উনি নিয়েছেন একটা সিদ্ধান্ত, যে সলা পরামর্শের পরে মিটিং থেকে উঠে তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তো এখানে এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে আমরা আমরা যখন মানে আহ, এরকম কমিউনিটিতে আমরা যখন বিভিন্ন রকম সিদ্ধান্ত নিচ্ছি, তখন এই যে সলা পরামর্শের পরে মিটিং এর পরে আমরা কিন্তু আমাদের বেস্ট যে এফোর্ট সেটা দিয়ে আমরা যেটা ভালো মনে করতেছি সেটার উপর আমরা সিদ্ধান্ত নিব, যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়েছেন। এরপরে কি, এটার ফলাফল ভালোও হইতে পারে, এটার ফলাফল খারাপও হইতে পারে, কারণ আমরা ভবিষ্যৎ জানি না। হ্যাঁ, তো তখন আমাদেরকে যেটা করতে হবে যে আমরা সিদ্ধান্ত গ্রহণের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, তিনি আল্লাহর উপর তাওয়াক্কুল করেছেন। ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাই করেছেন, এবং আমাদেরকেও তাই করতে হবে। এখন ঘটনা হচ্ছে, আমাদের গ্রহণ করা সিদ্ধান্ত বিজয় এনে দিবে এটা নাও হইতে পারে। হ্যাঁ, এই এই যে আমাদের গ্রহণ করা সিদ্ধান্তই যে সঠিক, এইটা আমরা কেউ বলতে পারবো না। যেমন উহুদের যুদ্ধের পরবর্তীতে অনেকে বলতেছে যে তোমরা যদি ওখানে না যে আমাদের সাথে থাকতা তাইলে হয়ে যেত। হ্যাঁ, তোমরা যদি এটা না করে ওটা করতা তাইলে তাইলে এরকম হইতো না। এই যে এক্স ওয়াই অপশনগুলো যে ছিল, অনেকে বলতেছে কি যে ওই অপশনগুলো বেটার ছিল, আমাদের কথা তো শোনো নাই। হ্যাঁ, আমরা যেটা বলছি সেটা তো শোনো নাই। এই যে এইগুলাতে এই মানে এই এই অপশনগুলোকে তখন তারা মনে করতেছে যে ওইগুলা হইলে বুঝি এই ঘটনা হইতো না। আসলে তা না, আসলে তা না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং। ডিসিশন নেওয়ার পরে কিভাবে এর পরবর্তী ঘটনাগুলো কি হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে প্ল্যান করে রাখছেন ওটাই হবে। হ্যাঁ, ওটাই হবে, ওটাই হওয়ার জন্যই। তো এটা এইভাবেই ডিসাইডেড। তো আমরা এটা কখনো মনে করব না যে আমার সিদ্ধান্তের মাধ্যমে আমি সাফল্য পেয়ে গেছি, ইট ইজ মাই ডিসিশন, যে যার কারণে তুমি সাফল্য পেয়েছো, না, এটাও কখনো না। আবার আমি এটা আমার সিদ্ধান্ত নিয়েছে দেখি যে এই পুরো টিম ফেল করেছে বা এটা এই ব্যাপারটাও না। তো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার পরে আর ব্যাককে যে আফসোস করা যাবে না, বরং ওইটার উপরে আল্লাহর উপরে ভরসা করে আগায় যেতে হবে। যদি এটাতে ফেলিওরও হয়, ইট ইজ দ্যাট, মানে এটাই আমাদের তকদিরে লেখা, এভাবে বিশ্বাস করে নিতে হবে। হুম, বা এই আল্লাহ ডিসিশন এটাই, এইভাবে আহ প্রসিড করতে হবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। যেমন একটা একটা ছোট্ট এক্সাম্পল যদি দেখেন যে মুসা আলাইহিস সালামের সময়ে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুসা আলাইহিস সালামের মাকে যখন বললেন যে ঝুড়ির মধ্যে বাচ্চাটাকে দিয়ে নদীতে ভাসায় দিতে, এই প্ল্যানটা কিন্তু তখন খুব ভালো একটা প্ল্যান বলে কেউই কারো মাথাতেই আসবে না, যেটা খুব ভালো একটা প্ল্যান। কেন? কারণ ওই নদীতে আমরা জানি যে ওই নদীটাতে অনেক কুমির ছিল। হ্যাঁ, আর এই ঝুড়িটা তো ওয়াটারপ্রুফ না, ঝুড়ির মধ্যে যে লিক নাই আর এরকমও না। আর একটা মানুষের বেবিকে এরকম ঝুড়ির মধ্যে দিয়ে নদীতে ভাসায় দিবে, মানে এটা তো কোনো লিমিটেড লেকও না যে ওই লেকের মধ্যে থাকবে, নদী তো প্রবাহিত হয়ে কত কত দিকে চলে যেতে পারে। তো এখানে এটা কিন্তু বেস্ট প্ল্যান বলে ইনিশিয়ালি মনে হচ্ছে না। হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছেন আল্লাহর উপর তাওয়াক্কুল করে ছেড়ে দিতে। তারপরে এক্সিকিউশন কি হবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখবেন। আল্লাহ বলছেন, প্রমিস করছেন তখন মুসা আলাইহিস সালামের মাকে যে তোমাকে রিটার্ন করা হবে তোমার সন্তানকে, তুমি এই কাজটা তখন তাকে করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন্সপায়ার করছেন। হ্যাঁ, তো এই যে দেখেন যে নট অল দা প্ল্যানিং সবসময় যে ওই প্ল্যানিংটা যে খুব ভালো একটা প্ল্যানিং এটা না, কিন্তু ওটার ফলাফলটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কন্ট্রোল করেন। তো এই ব্যাপারটাই যে আমাদের আমাদের হাতে যা আছে সেইটার বেস্ট চেষ্টাটা করে আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। আর এমনও না যে আমরা কিছু করব না আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে সব ডিসিশন নিয়ে আমাদেরকে হেল্প করবেন, ব্যাপারটা এভাবেও হয় না। আমাদের সর্বোচ্চ চেষ্টা, তারপর আল্লাহর উপরে তাওয়াক্কুল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কনস্ট্যান্টলি আমাদের মনিটর করতেছেন। হ্যাঁ, সো আমাদেরকে যখন যেটা এড দেওয়ার, যখন যেভাবে হেল্প করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমাদেরকে করবেন। তো এই বিশ্বাসটা আল্লাহর উপর রেখেই কিন্তু আমাদের প্রসিড করতে হবে। তো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, এবং আল্লাহর উপর যারা আমরা তাওয়াক্কুল করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন যে আল্লাহ তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আচ্ছা, এরপর দেখেন যে আয়াত নাম্বার 160-তে বলা হচ্ছে, ইন
যদি ই ইয়াংসুরুকুমুল্লাহ, যদি আসে আল্লাহর সাহায্য, ফালা গলিবা লাকুম, হ্যাঁ, যেটা বলা হচ্ছে যে দেন নট ওভারকাম ইউ, ওয়া ইন ইয়াখজুলকুম ফামান জাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদি। এরপর বলা হচ্ছে এবং যদি ইয়াখজুলকুম, হি ফরসেক্স ইউ, দেন হু দা ওয়ান, মানে যদি তিনি তোমাদেরকে আহ, সাহায্য না করেন, তাহলে কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারেন? তারপরে ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনুন, যে এবং আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত। তো আমরা এটার জেনারেল ট্রান্সলেশনটা যদি দেখি যে যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন, যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের উপরে পরাক্রান্ত হতে পারবে না। মানে তোমাদের উপরে কেউ ভারী হতে পারবে না। হ্যাঁ, আর তিনি যদি তোমাদেরকে সাহায্য না করেন, তাহলে কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? হ্যাঁ, আল্লাহ ছাড়া আর কে আছে যে তোমাদেরকে সাহায্য করতে পারে? আর আল্লাহর উপরই মুমিনদেরকে, মুমিনদের ভরসা করা উচিত। তো এখানে যে ব্যাপারটা যে আল্লাহর সাহায্য, হ্যাঁ, আল্লাহর সাহায্য যেটা আমরা এক্সপেক্ট করি যে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, তো সেই সাহায্যটার জন্য আমাদেরকে আগে অ্যাকশন করতে হবে, কল ফর অ্যাকশন। এটা যেমন পরবর্তীতে আমরা দেখব আয়াত নাম্বার 161-এর দিকে আরো বেটার ওয়েতে দেখব যে কিভাবে আল্লাহ সাহায্যটা কাজ করে। যখন আমরা নিজেরা আমাদেরকে সাহায্য করার জন্য আগায় আসব, বা আমরা নিজেরা যখন পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আগায় আসব, তখনই দেখা যাচ্ছে যে আমাদের কাজের উপর, আমাদের এফোর্টের উপরে বেস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্যটা আমাদের প্রতি আসবে। আর যদি আল্লাহর সাহায্য আমাদের সাথে না থাকে, তাহলে কি আমাদের আহ, আমাদের আর কোনো উপায় নাই। হ্যাঁ, আমাদের আর কোনো অন্য কোনো পথই খোলা নাই, আল্লাহ সাহায্য ছাড়া আমরা কোনোভাবেই কি করতে পারবো না, কোনো কাজেই সফলতা পাবো না। ওয়া ইন ইয়াখজুলকুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে তিনি মানে তিনি আহ, কাউকে যদি সহযোগিতা করতে না চান, তাহলে তাকে হেল্প করার মতো কেউ নাই। হ্যাঁ, এই ব্যাপারটাই যে আল্লাহর সাহায্যের জন্য চেষ্টা করা, এবং আল্লাহর সাহায্যটাই একমাত্র সাহায্য যেটা আল্লাহ ছাড়া আর কেউ আমাদেরকে আসলে উত্তরণ করতে পারে না কোনো পরিস্থিতি থেকে। এই ব্যাপারটার উপর পুরাপুরি তাওয়াক্কুল করতে হবে যে কোনো পরিস্থিতিতে। হ্যাঁ, আমরা অনেক সময় আছে না যে আমরা আম, মানুষের উপরে আমরা ভরসা করতেছি পরিস্থিতি থেকে উত্তরণের জন্য, যে এ না এসে ও হলে ভালো হইতো, এ না এইটা পরিস্থিতি না হয় ওটা হইলে ভালো হইতো। তা আসলে পরিস্থিতি থেকে উত্তরণ একমাত্র কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই করতে পারেন। এবং আহ, এটা আমরা আসলে মানে পরিস্থিতি ভেদে আমরা রিয়েলাইজ করি, এক একজন এক এক পরিস্থিতিতে যে আমরা এই ঘটনাটাকে রিয়েলাইজ করি। যেমন এখানে যেমন সাহাবীরা উহুদের যুদ্ধের পরিস্থিতির পরে তারা বুঝতে পারতেছেন যে এর থেকেও খারাপ হইতে পারতো পরিণতি। হ্যাঁ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানে বাঁচিয়ে রেখেছেন ওই মুহূর্তে, এইটা একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটাই একটা সাহায্য। হ্যাঁ, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো চাইলে বদরের যুদ্ধের মতো ফেরেশতা দিয়ে ওই সময় কি করতে পারতেন, বাকি যে শত্রুপক্ষের সকলকে মানে ইয়া করে ধ্বংস করে দিতে পারতেন। হ্যাঁ, এবং একজন আল্লাহর মালাইকাই যথেষ্ট সেই কাজটা করার জন্য। কিন্তু এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্ল্যানিং ছিল, যে তিনি পরীক্ষার মাধ্যমে দেখতেছেন। হ্যাঁ, তো এখানে বলা যাবে না যে আল্লাহর সাহায্য ছিল না, এটা বলা যাবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যদি না থাকতো, তাহলে প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ওই জায়গা থেকে জীবিত উনি মানে আসতে পারতেন না, যে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। এবং এইটার মাধ্যমেই কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বেনিফিট রাখছেন, অনেক কল্যাণ রাখছেন। কারণ এরপরে মুসলমানদের ঈমান এত শক্তিশালী হয়ে যায় উহুদের যুদ্ধের পরে, যে তারা কিন্তু এই ভুল আর দ্বিতীয়বার রিপিট করেন নাই, এবং প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কমান্ড কিন্তু তারা আর কখনোই অমান্য করেন নাই। তো এই যে একটা রেকটিফিকেশন, একটা ফিরে আসা, এটাই কিন্তু কি, এটাও এক ধরনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য, যে তারা তাদের ভুলগুলা ধরতে পারছে, তারা তাদের ভুলগুলোকে রিয়েলাইজ করতে পারছেন। তো এখানে এই ব্যাপারটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আল্লাহ ছাড়া আর কোনো সাহায্যকারী নাই, এবং যে কোনো পরিস্থিতিতে কি তার উপরই মুমিনদেরকে ভরসা করা উচিত। ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই পর্যন্ত রাখি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস থেকে 161 থেকে আলোচনাটা করব।
এখানে আমি চাচ্ছি, মানে আমি প্রথমেই আমি ক্ষমা চাচ্ছি যে আসলে আমার একটু গ্যাপ হয়ে গেছে নানান রকম সমস্যার কারণে। আল্লাহ ক্ষমা করুন। আমরা ইনশাল্লাহ আহ, আহ, 3টা ডেট আমরা দিছি, শনি সোম বুধ সন্ধ্যার পরে 7:30টায়। আমি সর্বাত্মক চেষ্টা করবো, আল্লাহ যেন আমার জন্য সহজ করেন। আমরা এটা কন্টিনিউ করব। হ্যাঁ, এই 3 দিনই আমরা সূরা আলে ইমরানের আয়াতগুলাকে কন্টিনিউ করব, যেন আমরা রমাদানের আগে একটা স্ট্যান্ডে আসতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমার জন্য সহজ করুক। আমরা শেষ করছি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।